প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন রাজ্যে জয়লাভ করে সরকার গড়েছে বিজেপি। গেরুয়া শাসিত রাজ্যগুলিতে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। বাংলায় যেখানে মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রের কোনো প্রকল্পই সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেয় না, সেখানে সদ্য গঠিত ডাবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্যগুলিতে কিভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পৌঁছচ্ছে জেনে নিন। দিল্লি রাজধানীতে মোদীজির নেতৃত্বে বিজেপির সরকার গঠনের পর থেকেই যমুনা নদীর সাফাই থেকে শুরু করে মহিলা ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে কেন্দ্র। মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসাবে দিল্লির মহিলাদের জন্য মহিলা সমৃদ্ধি প্রকল্পের আওতায় 2500 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছে মোদী সরকার। 18 থেকে 60 বছর বয়সী সকল মহিলার জন্য বরাদ্দ করা হবে এই সহায়তা। ওড়িশা জগন্নাথ দেবের নগরীতে বিজেপির সরকার গঠনের পূর্বেই ওড়িশার মহিলাদের সুভদ্রা যোজনার আওতায় 5000 টাকা প্রদানের প্রতিশ্রুতি করেন প্রধানমন্ত্রী মোদীজি। ক্ষমতায় আসার পরেই সেই প্রতিশ্রুতি পূরণ করে ওড়িশার 1.18 কোটি মহিলাকে 5000 করে প্রদান করে ওড়িশার ডাবল ইঞ্জিন সরকার। রাজস্থান 2023 সালের ডিসেম্বর মাসে পূর্ববর্তী কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসে। কৃষক হিতৈষী মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সাম্প্রতিক বাজেটে কৃষকদের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। কিষাণ সম্মান নিধির পরিমাণ 2000 থেকে বাড়িয়ে 3000 টাকা করা হয়। গমের ক্রয় মূল্যে বোনাসের পরিমাণ 150 টাকা করা হয়েছে। ফসল ঋণের পরিধি বৃদ্ধি করে 35 লক্ষ কৃষকের জন্য 25,000 টাকা করে বরাদ্দ করা হয়েছে। ছত্তিশগড় বিগত বছরে পূর্ববর্তী কংগ্রেস সরকারকে পরাজিত করে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ছত্তিশগড়ে সরকার গঠন করে। 2024 সালের ডিসেম্বর মাসে ক্ষমতায় এসে 2025 সালের মার্চ মাসের মধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ছত্তিশগড়ের 1.2 কোটি মহিলাকে আয়ুষ্মান কার্ড প্রদান করেছে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। মোদীজির নেতৃত্বে ছত্তিশগড়ে মহিলাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। যেখানে ভারতের অন্যান্য রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির দ্বারা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে, সেখানে বাংলায় আবাস যোজনায় দুর্নীতি, রেশন দুর্নীতি, জল জীবন মিশন প্রকল্পের বাস্তবায়নে বিলম্ব, এই সবের মাধ্যমে মমতা সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করছে।